বললো সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না। অবশ্যই এটা তো মেন, ও তো আমার বন্ধু। তো ওই যে দেখা যাচ্ছে ওই সামনের স্টেশনে নেমে অনেস্টলি মেরে এত সুন্দর লাগছে। একটা সময় মনে হলো আমি মিউজিয়ামে আসি নাই, ফ্যাশন শোতে চলে আসছি মেবি ভুলে। You're a superhero. আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। সো টুডে ইজ পহেলা বৈশাখ। হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। একটু লেট হয়ে গেল, আসলে ভিডিওটা আমি হ্যাপি নিউ ইয়ার দিনই করেছি, তবে আমার একটু এডিট করে এবং আপলোড করতে একটু লেট হয়ে গেল, একটু না একটু বেশি মেবি লেট হয়ে গেল। আজকের প্ল্যানটা ছিল একদম সিম্পল, বাট হয়ে গেল একদম ইন্টারেস্টিং। সকাল সকাল আমি উঠেই রেডি হয়ে গেলাম। আসলে সকাল বলে ভুল হবে, আসলে আমি উঠতে উঠতে আমার 10টা 11টা বেজে গিয়েছে, কেননা আমি যখন ঘুম থেকে উঠি তখনই সকাল, আর যখন ঘুমিয়ে যাই তখনই আমার জন্য রাত। তো সকাল সকাল উঠে গেলাম, উঠে কোথাও পহেলা বৈশাখের উপলক্ষে কোথাও ঘুরতে যাব, কোথায় যাবো তো ভাবতেছিলাম। আমি আর আমার ফ্রেন্ড হৃদয় মিলে ভাবলাম একটু আগারগাঁও যাওয়া যায়, ওইখানে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর রয়েছে। সো এই জন্য মিরপুর 10 স্টেশনে চলে গেলাম। জানেন, মেট্রোতে ওঠার পর খুব মজার একটি ঘটনা ঘটলো। হলো কি, আমরা আসলে উদ্দেশ্য উঠেছি শাহবাগে যাব। সো প্রথমত আমাদের প্ল্যান ছিল না আগারগাঁওতে যাওয়ার জন্য। সো হঠাৎ করে যখন আগারগাঁওতে স্টেশন আসলো, আমি হঠাৎ করে নেমে গেলাম, কিন্তু আমার বন্ধু আর নামতে পারলো না, কারণ টাইমলি খুব শর্ট থাকে অ্যান্ড গেট বন্ধ হয়ে যায়। সো আর নামতে পারলো না। কি করলো, ও আবার সামনে স্টেশনে গেল, সেখান থেকে রিপিট আবার আসলো। আমি ওর জন্য অপেক্ষা করতেছি, এই দেখেন আমি ওর জন্য অপেক্ষা করতেছি, আসে না আসে না। তখন আমার একটা গান মনে পড়লো, সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না। অবশ্যই এটা তো মেন, ও তো আমার বন্ধু। সো ওয়েট করতে করতে ওই যে দেখা যাচ্ছে ওই সামনের স্টেশনে নেমে সেখান থেকে আবার রিটার্ন আবার চলে আসছে আগারগাঁও স্টেশনে। সো এখন আমরা নেমে যাব অ্যান্ড সেখান থেকে আগারগাঁওতে চলে গেলাম। আগারগাঁওতে স্টেশনে নামার পাশেই রয়েছে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর। টিকিট কেটে ঢুকতে হলো অনলি 50 টাকা। এটা শুনে পকেটও বললো বাঁচলাম, কারণ আমি ভাবছি হয়তো আর একটু বেশি হতে পারে। ঢুকার পর ভাই কি বলবো, চারপাশে একদম ফেস্টিভ ভাইব, ছেলেরা পাঞ্জাবি অ্যান্ড মেয়েরা শাড়ি, অ্যান্ড অনেস্টলি মেয়েরা এত সুন্দর লাগছে। একটা সময় মনে হলো আমি মিউজিয়ামে আসি নাই, ফ্যাশন শোতে চলে আসছি মেবি ভুলে। আর ফানি কথা হলো, শুধু আমি না, অনেক রিসার্চার ভাইও ছিল যারা খালি অবজারভেশন করতেছিল। এনিওয়ে আমি ঘুরতে ঘুরতে দেখলাম অনেক পুরনো বিমান, এয়ারপ্লেন, ফাইটার জেট, সবগুলো একদম নাইসলি সাজানো ছিল। আর ভাই একটা বিমানে উঠতে গেলাম, ফটো তুলবো, বলে এখানেও নাকি আলাদা আরো 50 টাকা লাগবে টিকিট কাটার জন্য। আমি তখন মনে মনে প্লেনে উঠার আগেই আমার বাজেট ক্রাশ ল্যান্ডিং করলো, বাট স্টিল কয়েকটা ফটো তুলে নিলাম উপরে না উঠে নিচে থেকেই। তারপর খুব খিদা পেয়ে গেল, আর তখন পেলাম একটা নাইস প্লেস যার নাম হলো দি হাঙ্গার। এটা একটা ছোট ওপেন রেস্টুরেন্ট, চারপাশে খোলা এনভায়রনমেন্ট, হাওয়া আসতেছে, খুব ফ্রেশ ফিল। খাবার অর্ডার দিলাম অ্যান্ড সারপ্রাইজিংলি ফুড কোয়ালিটি ছিল রিয়েলি গুড, ফার্স্ট সার্ভিস, নো টেনশন। সেখানে বসে খাওয়া প্লাস এনভায়রনমেন্ট এনজয় করা একদম পারফেক্ট কম্বো ছিল। সো ওভারঅল আজকের পহেলা বৈশাখটা আমি এখানেই ঘুরে ঘুরে এনজয় করলাম। নিউ ইয়ার, নিউ ভাইব, কিছু সুন্দর মোমেন্ট, কিছু ফানি সিচুয়েশন, আর অনেকগুলো মেমোরি। সো গাইজ, ইফ ইউ লাইক দিস কাইন্ড অফ ব্লগ, ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। রিমেম্বার, লাইফটা এনজয় করতে হয় মাঝে মাঝে বাজেট ক্র্যাশ হলেও। আল্লাহ হাফেজ, সি ইউ ইন নেক্সট ব্লগ।